এই জিপ গাড়িটা আমি সারাদিনের জন্য ভাড়া করেছি, আর এটাই করে পুরো মেরিন ড্রাইভ রোড হয়ে ইনানি, পাটুয়া, টেক, সাপরির দ্বীপ সহ আরো জায়গা ঘুরবো সব একদিনে। এবং এই ট্রিপে আমার কত টাকা খরচ হলো, কোথায় খেলাম এবং বাকি সব ইনফরমেশন জানাবো এই ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করি। এখন হোটেলে বের হয়ে বাড়ি যাবো। রিসেপশন ফ্লোরে এখানে একটু ওয়েট করবো। যেমন জিপ চলে এসছে, এটা করে টেকনাফ যাবো। সাপুরের দ্বীপটা ঠিক এখন ইনানিতে থামছি। ইনানি বিচে একটু ঘুরে যাবো। ওই যে আমাদের গাড়ি, আর ওই যে ইনানি বিচের থেকে একটু ঘুরে যাব। এই যে এটা হচ্ছে ইনানি বিচ। ইনানি বিচে একটু ঘুরলাম আর ভিডিও করলাম। অনেক গরম, মাত্র 8:45 মতো বাজে, কিন্তু অনেক গরম। এখান থেকে উঠটুক যে টায়ার্ড হয়ে গেছে। এখন আবার গাড়িতে উঠবো। গাড়িতে উঠে ডাইরেক্ট যাবো সাপুরির দ্বীপ। যাওয়ার পথে বেওয়াচ হোটেল পড়ে, তাই ওখানে দেখে যাব যে রুম ফাঁকা আছে কিনা। এখন এই যে ঢুকলাম বেওয়াচের ভিতরে। এটা হচ্ছে বেওয়াচ। ওই যে আমার পেছনে গেট, ওই গেট দিয়ে ঢুকে রিসেপশনে যাচ্ছি। এই যে হচ্ছে বেওয়াচ, হচ্ছে ওদের লঞ্চ এরিয়া। আর এই যে রিসেপশন। এখন এখানে রুমের ভাড়াটা দেখবো, ভাড়া কেমন সেটা ডাইরেক্ট এসে দেখলাম ওয়েবসাইটে, বা অন্য জায়গায় না দেখে ডাইরেক্ট এসে দেখলে ভালো। রিসেপশনে কিছু সময় কথা বললাম এবং ওরা বললো যে কোনো রুম ফাঁকা নেই, শুধু কয়েকটা সুইট ফাঁকা আছে। তারপর আবার জিপে উঠে রওনা দিলাম টেকনাফের উদ্দেশ্যে। এটা হচ্ছে সাপুরের দ্বীপ, দ্বীপের জেটিঘাট। ফাইনালি চলে আসছি সাপুরের দ্বীপ। আর এখানে একটা জেটির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর এই জেটির উপর থেকে সিএনজিও চলে। হেঁটে হেঁটে যাচ্ছি, ওইদিকে দেখি এদিকে কেমন। এইদিকে অনেক মাছ ধরার নৌকা আছে, মানে পানিটাও সুন্দর, অনেক পরিষ্কার পানি। অলমোস্ট মাথায় চলে আসছি, কি আছে দেখি। যেটির মাথায় একটা কাস্টমস অফিস আছে, যেখান থেকে নৌকা এবং স্পিড বোট পারাপার হয়। এবং এই পাহাড়গুলো যেগুলো দেখতে পাচ্ছি, ওগুলো হচ্ছে মিয়ানমারের পাহাড়। আর এই নদীর নাম হচ্ছে নাফ নদী। তখন মাত্র 11টার মতো বাজছিল, কিন্তু অনেক রোদ এবং অনেক গরম, তাই কিছু সময় ঘুরেই টায়ার্ড হয়ে গেলাম এবং এখানে বসে কিছু সময় রেস্ট নিলাম এবং আমরা কোক এগুলো খেলাম। তারপর আবার উঠে গেলাম জিপে এবং এখন একটা একটা করে বাকি সব স্পটে যাব। পরের স্পটে যাওয়ার আগে আর একবার থামলাম ডাব খেতে। ডাব কত? ওটা কত? আবার একটু তারপর আবার গাড়িতে উঠে চলে আসলাম আমাদের নেক্সট স্পটে। এটা হচ্ছে সাবরাং ট্যুরিজম পার্ক এবং এর পাশে হচ্ছে সাবরাং 0 পয়েন্ট। এবং এখানে কয়েক মিনিট ঘুরে আবার উঠে গেলাম জিপে।
এখন টেকনাফ থেকে ফেরার পথে যে একটা জায়গা পাইছি, এখানে হ্যামক ভাড়া করে শুয়ে থাকা যায়। হ্যামক এখন শুয়েছিলাম এত সময়। আর এই যে আমার পেছনে বিচ, এই যে হ্যামকে শুয়ে শুয়ে এই ভিউ দেখা যাবে। 1 ঘন্টা 20 টাকা এই হ্যামকে। ভিউটা অনেক সুন্দর আর ছায়া আছে, এই যে উপরে গাছ। আর ওইদিকে একটা দোকান আছে। যে এখন আর একটা স্পটে এসছি, এই হ্যামক রেখে। এটা আর একটা স্পট, এখানে হ্যামক আছে আরো। এখানে একটা রেস্টুরেন্ট আছে। আর ওই যে ওইদিকে হ্যামক ভাড়া দেওয়া হয়, আর এদিকে রেস্টুরেন্ট। আর ওইদিকে যে কিছু টেন্ট দেখা যাচ্ছে। প্যাকেজ ছাড়া হচ্ছে আপনার একজন 250 বা 300 করে নিই আমরা। এখানে আরো টেন্ট আছে। এই যে টেন্ট, এই জায়গার নামটা জানি না। টেকনাফ থেকে আসার পথে এটা। এখানে এই যে ওইদিকে হ্যামক আছে। হ্যামক ভাড়া নিতে পারবেন, টেন্ট ভাড়া নিতে পারবেন। টেন্ট ভাড়া একদিন একজন 250 টাকা, 250 টাকা। এই যে এটা হচ্ছে টেন্ট। আর ওদের প্যাকেজ আছে খাবারের, আর দেশি মুরগি আছে ওদের এখানে। খাঁচাতে মুরগি আছে, ওই মুরগিগুলো কেটে রান্না করে দেবে। এক একটা মুরগি 1000-1200 এরকম দাম। আর বিভিন্ন মাছ আছে, ইলিশ মাছ এবং বিভিন্ন আরও মাছ আছে, ওগুলো রান্না করে দেবে। ওগুলোর দাম জানি না। আমাদের গাড়ি এখন আবার নামছি। এটা হচ্ছে লাল কাঁকড়া বিচ। এটা হচ্ছে লাল কাঁকড়া বিচ। বসে আছি পাটুয়া টেক বিচে। এটা হচ্ছে পাটুয়া টেক বিচ। এটা হচ্ছে পাটুয়া টেক বিচ। এদিকে অনেক হোটেল আছে, খাওয়ার হোটেল। হোটেলের খুব কাছাকাছি। অনেক সময় দামাদামি করার পরে আমরা 600 টাকা দিয়ে 1 ঘন্টার জন্য এই বাইকটা ভাড়া করলাম। এখন আপনাদের জিপের ভাড়া এবং বাকি সব ইনফরমেশন গুলো বলে দিচ্ছি।
জিপটা আমরা ভাড়া নিয়েছিলাম 5,500 টাকা দিয়ে সারাদিনের জন্য। সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যায় আমরা ইনানিতে সানসেট দেখে হোটেলে ফেরত এসেছি। আমরা মাত্র 3 জন ছিলাম, কিন্তু এই গাড়িতে পেছনে 4 জন এবং সামনে 1 জন, টোটাল ড্রাইভার বাদে 5 জন আপনারা ইজিলি ট্রাভেল করতে পারবেন। এবং আপনারা যদি একটু বেশি মানুষ নিতে চান তাহলে পেছনে 6 জন এবং সামনে 1 জন, টোটাল ড্রাইভার বাদে 7 জন ম্যাক্সিমাম নিতে পারবেন এই গাড়িতে। আমি এখন আছি নানি ওই যে নেভি জেটিতে, জেটির পাশে বিচে। আর এই যে এদিকে সুন্দর সানসেট দেখা যাচ্ছে, সানসেট দেখা যাবে এখানে বসে। আর আমাদের এই জিপ গাড়িটা আছে এখনো ভাড়া, এখানে অল্প একটু ঘুরে তারপর চলে যাবো। কাছের মতো ঘোরা শেষ। ওই ছবিটাই উঠছিলাম একটু আগে, ওটা ভিডিওতে করছি, ওটাই উঠছিলাম। আর এই যে দেখুন কি সুন্দর ভিউ, এই যে সুন্দর ভিউ দেখা যাচ্ছে এই সাইড দিয়ে। আর ওই যে ওইদিকে হচ্ছে, এটা হচ্ছে সি পার্ল হোটেল। সি পার্লের ওইদিকে আছে বে ওয়াচ। বিচটা অনেক সুন্দর লাগছে, সূর্যের আলো এই বিচের বালির মধ্যে পড়েছে, আর সমুদ্র যেটি সব একসাথে দেখা যাচ্ছে। আজকের ঘোরাঘুরি এই পর্যন্তই, দেখার জন্য ধন্যবাদ। এখন চলে যাবো হোটেলে আমাদের গাড়িতে করে। ওকে বাই।